হ্যালো ভিউয়ার্স, আপনার পেজ থেকে কি কন্টেন্ট মনিটাইজেশন অপশনটি চলে গেছে? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্যে। কারণ আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাবো কিভাবে মাত্র 24 ঘন্টার ভিতরে আপনি আপনার কন্টেন্ট মনিটাইজেশন অপশনটি ফিরিয়ে আনতে পারবেন। তাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখার অনুরোধ রইল। ফার্স্ট আপনি এখান থেকে একটি স্ক্রিনশট নিয়ে নেবেন। আপনার যে কন্টেন্ট মনিটাইজেশন অপশনটি নেই, এটা একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। তো আমি এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। তো স্ক্রিনশট নেওয়া হলে আপনারা এখান থেকে ব্যাকে চলে আসবেন, ঠিক আছে? তো আমার যেহেতু স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে, আমি এখান থেকে ব্যাকে চলে যাচ্ছি। ব্যাকে চলে যাওয়ার পর আপনি চলে যাবেন আপনার ফেসবুক যে প্রোফাইল অপশনটিতে, সেখানে চলে যাবেন, ঠিক আছে? তো আমি চলে আসার পর উপরে দেখতে পারবেন যে প্রফেশনাল ড্যাশবোর্ড বলে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। এরপর আপনারা নিচে দেখতে পারবেন ক্রিয়েটর সাপোর্ট বলে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। আপনারা জাস্ট নিচে একটু স্ক্রল করবেন, দেখতে পারবেন যে এখানে একটি অপশন রয়েছে রিপোর্ট এ টেকনিক্যাল প্রবলেম, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে আরও একটি ইন্টারফেস শো করবে। জাস্ট আপনারা নিচে দেখতে পারবেন যে ইনক্লুড বলে একটি অপশন রয়েছে, এইখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে আরও একটি ইন্টারফেস শো করবে। আপনার যদি পেজ থেকে কন্টেন্ট মনিটাইজেশন অপশনটি চলে গিয়ে থাকে, তাহলে আপনারা এখান থেকে পেজ সিলেক্ট করবেন। আর যদি আপনার ফেসবুক আইডি থেকে চলে গিয়ে থাকে, তাহলে আপনারা এখান থেকে প্রোফাইল সিলেক্ট করবেন। তো আমার যেহেতু পেজ থেকে চলে গেছে, আমি এখান থেকে পেজ সিলেক্ট করে দিলাম। এরপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে দেখতে পারবেন উপরে আপনাকে এখানে একটি রিপোর্ট লেটার জমা দিতে হবে। এই লেটারটি আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনারা কপি করে নেবেন, ঠিক আছে? তো এখন লেখাটিকে কপি করার জন্য আমি চলে আসলাম আমার ফোনের নোটপ্যাডে। এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আমি লেখাটি লিখে রেখেছি, এখানে সব লেখা ঠিক থাকবে। নিচে দেখতে পারবেন ইউর পেজ নেম, এখানে আপনি আপনার পেজ নেমটা দিবেন। আর নিচে দেখতে পারবেন যে পেজ লিঙ্ক, এখানে আপনি আপনার পেজের লিঙ্কটা দিবেন। তো আমি আমার পেজের নামটা এখানে লিখে দিচ্ছি, ঠিক আছে? তো আপনারা আপনাদের পেজের নামটা এখানে লিখে দিবেন, আমি আমার পেজের নামটা এখানে লিখে দিচ্ছি, ফিল্ম স্টুডিও। তো এটা লেখা হলে আপনারা নিচে দেখতে পারবেন যে পেজ লিঙ্ক, এখানে আপনি আপনার পেজের লিঙ্কটা কপি করে পেস্ট করে দিবেন। তো আমি যেহেতু কপি করে রেখেছি আমার পেজের লিঙ্কটা, এখানে আমি জাস্ট পেস্ট করে দিলাম, ঠিক আছে? এখন আপনার কাজ হচ্ছে লেখাটিকে কপি করা। তো আপনারা এখানে দেখতে পারবেন যে সব কিছু ওকে আছে। এখন ওপর থেকে আপনারা কপি করে পুরোটা কপি করে নেবেন। তো আমি এখান থেকে পুরোটা কপি করে নিচ্ছি। কপি করার পর আপনারা ব্যাকে চলে আসবেন। তো আপনারা ব্যাকে আসার পর আপনারা ফেসবুকের রিপোর্ট অপশনটিতে চলে যাবেন। এখানে আপনি যে লেখাটি কপি করেছেন সেটি এখানে পেস্ট করে দিবেন। তো আমি এখানে পেস্ট করে দিলাম। তো আপনাদেরকে আমি দেখাচ্ছি লেখাটি কিন্তু পুরোটি কিন্তু এখানে পেস্ট হয়েছে। তো এখন কিন্তু আমাদের প্রথম স্টেপ ডান হয়েছে। এখন দ্বিতীয় স্টেপ হচ্ছে আমরা যে প্রথমে একটি স্ক্রিনশট নিয়েছিলাম যে আমাদের কন্টেন্ট মনিটাইজেশন অপশনটি চলে গেছে, ওই স্ক্রিনশটটি আমরা এখানে জমা দিব। জমা দেওয়ার জন্য আপলোড ফ্রম ফোন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে গ্যালারিতে নিয়ে আসবে। এখানে দেখতে পারবেন আপনার স্ক্রিনশটটি, এখান থেকে সিলেক্ট করে ডানে ক্লিক করে দিবেন। তো দেখতে পারবেন সাথে সাথে কিন্তু আপলোড হয়ে গেছে, ঠিক আছে? আমাদের প্রথম স্টেপ ডান, দ্বিতীয় স্টেপ ডান। এখন আমরা উপরে দেখতে পারবো একটি অ্যারো চিহ্ন রয়েছে, এখানে ক্লিক করে দিব সাবমিট করার জন্য। তো এখন কিন্তু আমাদের কিন্তু লেখাটি কিন্তু সাবমিট হয়ে গেছে। এখন আপনি 24 থেকে 48 ঘন্টা ওয়েট করবেন। এরপর দেখতে পারবেন ফেসবুক টিম আপনাকে পুনরায় আবারও কন্টেন্ট মনিটাইজেশন অপশনটি কিন্তু আপনাকে ব্যাক দিয়ে দিয়েছে। তো এই ছিল ভিডিও। তো ভিডিওটি আপনাদের উপকারে আসলে ভিডিওতে একটি লাইক দিয়ে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।